গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রেও আসলে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট অনুপাতটা ঠিক থাকবে। হয়তো সেটা খাবারের ভ্যারিয়েশন হতে পারে, যেমনটা বলতেছিলাম কার্বোহাইড্রেট কন্টেনিং খাবার কী কী আছে, ভাত, রুটি, গম। তো ভাত তো আমরা সবাই খেতে পারি। এছাড়া প্রোটিন কন্টেনিং খাবার মাছ, মাংস, ডিম। ফ্যাট কন্টেনিং খাবার যে কোনো ধরনের তেল, বাদাম অথবা ডিমের কুসুম, এগুলাতে ফ্যাট বেশি থাকে। এখন ফিনান্সিয়ালি যারা উইক, আপনি মেনশন করতেছেন গ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তারা প্রোটিনের উৎস থেকে সব থেকে বেশি পিছায় থাকে। আমরা কিন্তু কার্বোহাইড্রেট অনেক খাই, সবাই আমরা ভাতের উপর ডিপেন্ডেন্ট। কার্বোহাইড্রেটের ঘাটতি খুব বেশি হয় না, যদিও প্রোটিনের পরিমাণ বলছি অনলি 10%, কিন্তু আমরা সেই 10% প্রোটিনই খাই না। এখন এই 10% প্রোটিনের ঘাটতি পূরণের জন্য আমরা যদি মাছ মাংসও না খেতে পারি, বিকল্প হিসেবে ডাল আসতে পারে। ডালে প্রচুর অ্যামাউন্টে প্রোটিন থাকে। এছাড়া ডাল জাতীয় অন্যান্য খাবার, বাদাম, এগুলোতেও প্রোটিন বেশি। প্রতিদিন শিশুকে ছোট্ট এক পিস মাছ খাওয়াইলেও তার প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে যায়। এটা একটা, যেমন প্রোটিনের আমরা 10% প্রোটিন গ্রহণ করতেই হবে, কিন্তু এই 10% প্রোটিন শিশুকে গ্রহণ করানো, মানে প্রোটিন স্বল্পতার কথা বলবো না, কিন্তু এটা প্রপারলি তাকে দেয়া বা তিনি সেটা গ্রহণ করবেন, মানে সেই শিশুটির কথাই বলছি, এটাই তো সবচেয়ে বড় একটা কঠিন কাজ, তাই না? মানে আপনি নিশ্চয়ই এখানে আমি একটু অ্যাড করি যে আসলে আমাদের বোঝাটাও ইম্পর্টেন্ট, কতটুকু দিলে তার 10% প্রোটিন পাবে এটা আমাদেরকে জানতে হবে। আসলে আমাদের শরীরের জন্য প্রোটিন দরকার প্রত্যেক কেজির জন্য 1 থেকে 1.5 গ্রাম। সাপোজ যদি আমি চিন্তা করি প্রতি 3 গ্রাম মাংসে 1 গ্রাম প্রোটিন থাকে, 10 কেজির একটা বাচ্চা হইলে তার জন্য প্রোটিন দরকার 15 গ্রাম। তো 3-15 45 গ্রাম মাংস খেলে আমাদের ছোট্ট এক পিস মাছ, সেটাও 45 গ্রাম ওজন হয়ে যায়। সো খুব বেশি দরকার নাই খাওয়ার। আমরা সারাদিনে যে ডাল খাচ্ছি, যদি 3 বেলা ভাত খাওয়ার সাথে ডাল খাই, আমার প্রোটিনের ঘাটতি পূরণ হয়ে যায়। এখন আমাকে জানতে হবে বয়স অনুযায়ী কে কতটুকু খাবে। সুস্থ জীবন, সুন্দর পৃথিবী।